খুব গরম, প্রচন্ড গরম। আমার এখন কিন্তু শাক রান্না, মানে যে মূলো শাকটা এনেছিলাম সেই রান্নাটা শেষ হয়ে গেছে। আর এবার আমি ম্যারিনেট করব চিকেনটা। আর বলেছি কিন্তু চিকেনটার নাম যারা 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 তারা কিন্তু কমেন্টে বলবে, আমি কিন্তু লাস্টে একদম বলবো। চিকেনটা প্রথমে কিন্তু আমি ম্যারিনেট করে নেবো চিংড়ি বাটা দিয়ে। চিংড়ি বাটা দিয়ে তারপর আমি যে মশলাটা করেছি, আদা, পেঁয়াজ, রসুন, তার মধ্যে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজটা খুব কম দেওয়া, আর পেঁয়াজটা অ্যাকচুয়ালি স্লাইস করে কাটা, সেটা দিয়েই ম্যারিনেশনটা হবে। আর ওর মধ্যে একটুখানি আমি দিয়েছিলাম জিরে, মানে যে মশলাটা করেছিলাম, পেস্টটা করেছিলাম, সেটার মধ্যে একটুখানি দেওয়া আছে জিরে। তো সব মিলিয়ে মশলাটা আর ওই চিংড়ি বাটাটা দিয়ে এখন ম্যারিনেট করবো। চলো দেখাই কিভাবে ম্যারিনেট। আমি চিকেনটাকে না ধুয়ে এখানে একটা বড় পাত্রের মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে, আমার কাছে অত মানে বড় পাত্র আর নেই, তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। তারপর হচ্ছে এই যে মেইন ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন, ব্যাস। এটা দিয়ে আমি চিংড়িটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এটাই কিন্তু আমি এর মধ্যে দেব, দিয়ে এটা ভালো করে এটার সাথে মেখে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি স্লাইস করে, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরে কিন্তু যে মশলাটা বেটেছি আমি, পেস্টটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল, আর দিচ্ছি একটু নুন। অলরেডি মশলাতে নুন দেওয়া আছে। ওতে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে পাউডার। মেখে নিয়ে এটা আমাকে অ্যাটলিস্ট 1 আওয়ার পর্যন্ত আর কি রেখে দিতে হবে। আর এই চিকেনটাকেই প্রথমে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব। আর মোটামুটি 5 মিনিট মতন রান্না করার পরে এটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে যে ম্যারিনেশনের জলটা, সেটাই আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা তাওয়াটা দেওয়ার কারণ হলো, তাওয়াটা গরম হলে ওই চিকেনটাই কিন্তু আমি, যেটা অল্প একটু রান্না হয়েছে, সেটা আমি তাওয়াটার উপরে বসিয়ে দেবো। আর আমি এই টমেটোটা আলাদা নিয়েছি, অ্যাডিশনাল দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এই যে ম্যারিনেশনের যে ফুটন্ত জলটা, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে এটা মোটামুটি 1 ঘন্টা মতন রান্না করতে হবে। আর 1 ঘন্টা পর খুললেই কিন্তু এরকম সুন্দর লোভনীয় গোয়ালন্দ স্টিমার চিকেন রেডি আমাদের। আমি বলেই দিলাম নামটা। রান্না করতে বেশ দেরি হয়ে গেল, তো আমার প্লেট রেডি। আর আমি এখান থেকে চিকেনটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন লেগেছে। একটা চিংড়ি মাছের ফ্লেভার আছে, যেটা অবভিয়াসলি চিংড়ি মাছ দেওয়া। মাংসটা খুব সফট হয়েছে, প্রচন্ড সফট, ওয়েল কুকড, অনেকক্ষণ ধরে রান্না হয়েছে, তো বেশ অন্যরকম টেস্ট। ওভারঅল নর্মাল চিকেন কষার মতো নয়, বাট ভালো খেতে। সো আজকের ব্লগ আমার এই অবধি।